রাজধানীর সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই প্রযুক্তির ক্যামেরা নজরদারি শুরু করে সপ্তাহখানেক। এরই মধ্যে ৩৫০ মামলা দিয়েছে স্বয়ংক্রিয় এ প্রযুক্তি। সোমবার দুপুরে রাজধানীর এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধনে এসে এ তথ্য তুলে ধরেন ডিএমপি কমিশনার। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্থাপন করা স্মার্ট ক্যামেরার মাধ্যমে সিগন্যাল অমান্য, হেলমেটবিহীন চলাচল, উল্টো পথে গাড়ি চালানো এবং নির্ধারিত গতিসীমা লঙ্ঘনের মতো অপরাধ শনাক্ত করা হচ্ছে। ডিএমপি জানায়, যারা বিআরটি এর সঠিক নম্বর প্লেট ব্যবহার করে না তাদের বিরুদ্ধে আগামী ২-১ দিনের মধ্যেই নেওয়া হবে ব্যবস্থা। অনেকে বিআরটি এর সঠিক নাম্বার প্লেট ব্যবহার করেন না, অর্থাৎ বিআরটি এ আরএফআইডি ট্যাগযুক্ত সঠিক নাম্বার প্লেট সরবরাহ করে অনেকেই এই নাম্বার প্লেটের অর্থ জমা দিয়েছেন, কিন্তু নাম্বার প্লেটগুলো নিয়ে তাদের যানবাহনে লাগাচ্ছেন না, ব্যবহার করতেছেন না। আমরা ওয়ার্নিং দিচ্ছি আজকে বা কালকে যে কয়েকদিনের মধ্যে যদি বিআরটি এর প্রেসক্রাইব নাম্বার প্লেট না লাগায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলেই হবে ডিজিটাল মামলা, যাকে মূলত শাস্তি নয় শৃঙ্খলা ফিরিয়ে আনার টুলস হিসেবেই দেখছেন কমিশনার। এআই বেসড যে টেকনোলজি, এর মাধ্যমে মূলত 6টা লজিক বর্তমানে দেওয়া হয়েছে, আরও অনেকগুলো লজিক দেওয়া হবে। এই লজিক যত বাড়ানো হবে ট্রাফিক আইন বা মোটরযান ভঙ্গকারী আইনের আওতা আরও বাড়বে। এই ব্যবস্থার উদ্দেশ্য শাস্তি না, সড়কে মোটামুটি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ প্রযুক্তিকে স্বাগত জানিয়ে সচেতন চালকরা বলছেন, এ নিয়ে চালকদের মাঝে বাড়াতে হবে সচেতনতা। আমি তো এই বিষয়ে কিছুই জানি না, বাট এটা যদি সরকার করে থাকে এবং সুষ্ঠুভাবে হলো তারা যদি পর্যবেক্ষণ করে তাহলে আমি মনে করি যে এটা সাধুবাদ জানাই। ট্রাফিক আইন মাইনে চলা, রাস্তায় যানজট যাতে না হয় এই ব্যবস্থা করেছে, এটা সরকারের ভালো করেছে, এটা ভালো। সবাই যদি আইনটা মেনে চলে তাহলে ইনশাল্লাহ কমে যাবে। বর্তমানে নগরীর ৮টি পয়েন্টে ট্রাফিক সিগন্যালে বসানো হয়েছে এআই প্রযুক্তির ক্যামেরা, যা পর্যায়ক্রমে আরও ৩০টির বেশি পয়েন্টে প্রয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন ডিএমপি কমিশনার। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।